আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব এসএসসি ট্যাগ কোশ্চেন 2023 সাল, অর্থাৎ 2023 সালে রিসেন্টলি যে পরীক্ষা হলো সেখানে আমরা যে ট্যাগ কোশ্চেনটি এসছে সেটা আমরা সলভ করব। আমরা এখন সলভ করব ঢাকা বোর্ড 2023 সাল। ওকে, ট্যাগ কোশ্চেন করতে গেলে তিনটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করতে হবে। সেটা হলো ভার, পজিটিভ নাকি নেগেটিভ এবং সাবজেক্ট। যদি আপনি তিনটা জিনিস সিরিয়ালি খেয়াল রাখতে পারেন, আমি এটা বলি ভেরি পপুলার স্টুডেন্ট। এই তিনটা জিনিস সিরিয়ালি খেয়াল রাখলে আপনার ট্যাগ কোশ্চেন কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। মডেস্টি ইজ আ গ্রেট ভার্স। মডেস্ট নেই, এটা একটা মা উচ্চ হয়, মানে যেমন এই মধ্যে কি হয়, ম হয় না কিন্তু মাদার, মানে কিন্তু বলুন এই মধ্যে কিন্তু বলে মডেস্টি, নো মডেস্টি। আবারও বলি, আমরা কিন্তু এই মতো উচ্চারণ করি মাদার, মোদার কিন্তু বলি না, মদার বলি না, কিন্তু ঠিক উচ্চারণটা কিন্তু মডেস্টি, নট মডেস্টি। মডেস্টি ইজ আ গ্রেট ভার্চু। বিনয় হলো একটা অনেক বড় গুণ। ভার পেয়ে ইজ, বাক্যটা কি ভার পেয়ে গেলাম, বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? বাক্যটা পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা ইজেন্ট মডেস্টি কি ইহা, ইজেন্ট ইট, ইজেন্ট ইট। যদি আপনি সাবজেক্টটাকে না খুঁজে প্রশ্ন করেন কি ইহা, আর যদি একটা হয় ইট, একাধিক হলে দে, আর অল টাইম তো প্রোনাউন লিখি। আবার দেখেন, মডেস্টি ইজ আ গ্রেট ভার্চু, বিনয় হলো একটা বড় গুণ, ভার হলো ইজ, বাক্যটা পজিটিভ। তাহলে আমরা এখানে সেকেন্ড হলো ভার্বের, প্রথম হলো ভার্বের কাজ শেষ, ইজেন্ট। বাক্যটা পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ, নেগেটিভ করে দিলাম সাবজেক্টের কাজ। মডেস্টি কি ইহা, এই জন্য দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপিরিয়র্স। যারা বিনয়ী তারা তাদেরকে যারা বিনয়ী যারা তাদের বড় তাদেরকে কি সম্মান করে। এখন দেখেন এখানে ভার কোনটা, রেসপেক্ট। অ্যামিসার, অজর এই ভারগুলো নাই কিন্তু। যদি হেল্পিং ভার্ব, প্রিন্সিপাল ভার্ব না থাকে তাহলে কিন্তু ডু ডিড ডাজ। ভার্ব আছে মোট 24টা, এগুলো মুখস্থ করে নেবেন। থাকলে বসে, না হলে ডু ডিড ডাজ। তাহলে এখানে রেসপেক্ট প্রেজেন্ট করা আছে, তাহলে ভার্ব হলো ডু। বাক্যটা কি পজিটিভ নাকি নেগেটিভ? দেখেন তো, বাক্যটা হলো কোথাও নেগেটিভ আছে নাই, পজিটিভ, তাহলে ডোন্ট লিখতে হবে, ডোন্ট, ডু নট। এবার দেখেন মডেস্ট, দা আছে কিন্তু। একটা জিনিস মনে রাখবেন, অ্যাডজেক্টিভের আগে দা যোগ করলে হয় প্লুরাল, সবাইকে বোঝানো হয়েছে, সব বিনয়ীদের, তার মানে কি একাধিক। তাহলে ডোন্ট। আবার বললাম অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল ফর্ম হয় না, আগে দা যোগ করলে হয় প্লুরাল। এভরিবডি লাইকস। এখন কোশ্চেন আমার কেন লাইকস কেন বসলো, এখানে তো এভরিবডি আছে। যদি কোনো নাউনের আগে তিনটা ওয়ার্ড ইজ, এভরি বা নো থাকে, ইজ, এভরি বা নো, এই তিনটা ওয়ার্ড যদি কোনো নাউনের আগে থাকে, যেমন ম্যান বললাম, এই যে এভরি ম্যান বা ইজ ম্যান, নো ম্যান, এই তিনটা ওয়ার্ড যদি কোনো নাউনের আগে থাকে তাহলে সিঙ্গুলার, এটাকে সিঙ্গুলার বোঝানো হবে, এই জন্য এখানে এস বসছে। এখন এখানে কিন্তু আমাকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব নাই, তাহলে এখানে লাইকস মানে ডাজ হবে। আমি ভুলটা আগে লিখি, খেয়াল করেন, আগে ডাজটা লিখি, ডাজ। এভরিবডি লাইকস, ডাজেন্ট লেখেন, ডাজেন্ট। ওকে, ডাজেন্ট। এখন দেখেন এভরিবডি কয়জন, একাধিক, দে লিখতে হবে। আমি কিন্তু ভুলটা লিখছি আগে, ডাজেন্ট দে। এখন দেখেন আপনি দের পরে কি ডাজ বসে? বসে না। দের পরে কি ডাজ বসে? বসে না। তাহলে আপনি কি সাবজেক্ট চেঞ্জ করবেন নাকি ভার্ব চেঞ্জ করবেন? আপনি ভার্ব চেঞ্জ করতে পারবেন, সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন না। আমি মজা করে বলি যে আপনার বাবা আপনাকে লাঠি দিয়ে মারছে। কি দিয়ে মারলো? লাঠি দিয়ে মারলো। আপনি কি বাবারা কিছু বলতে পারবেন না? আপনি লাঠিটাকে ফেলে দিতে পারবেন। ঠিক লাঠি হলো ভার্ব, বাবা হলো মূল জিনিস, তার মানে বাবাকে ফেলা যাবে না, লাঠি ফেলতে হবে। তাহলে দে এখানে ডাজ না হয় কি হবে, ডোন্ট হয়ে যাবে। কি হবে এখানে? ডোন্ট দে, কারণ সাবজেক্ট চেঞ্জ করা যাবে না, ভার্ব চেঞ্জ করা যাবে। ওকে, পরেরটা, আ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেলস টু রিচ গোল। এই হার্ডলি মানে কদাচিৎ, কম কম। এখন দেখেন ভার্ব পর্যন্ত এই যে ফেলস, তাহলে ভার্ব পেয়ে গেলাম ফেলস। আমার এখানে হেল্পিং ভার্ব বা মডাল ভার্ব নাই, তাহলে ফেলস আছে, ডাজ হবে। কি হবে? ডাজ। নট কিন্তু হবে না, কারণ এই যে হার্ডলি, মিস্টেক, সিনড্রোম, স্কার্সলি এরকম অর্থগুলো নেগেটিভ। হার্ডলি মানে কম কম। যারা বিনয়ী ছাত্রছাত্রীরা কম কম ব্যর্থ হয় তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য, মডেস্ট বিনয়ী স্টুডেন্ট ছাত্রছাত্রীরা হার্ডলি ফেলস ব্যর্থ হয় রিচ দেয়ার গোল, তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। ডাস বসে গেল। এখন দেখেন এ মডেস্ট একজন ছাত্র, এখন কিন্তু এখানে হিস লেখা আছে। কি লেখা আছে? হিস, তার মানে কিন্তু ছেলে। ডাজ হি, এই হিস আছে কিন্তু, নাহলে কিন্তু ছেলে মেয়ে একটা বসতে পারতাম, হি অথবা সি, কিন্তু হিস আছে কিন্তু। লেটস, এখন লেটস ট্রাই টু, লেট আস মডেস্ট ইন ইউর ওয়ে অফ লাইফ। চলো আমরা বিনয়ী হয়ে চলার পথে। এখন লেট আস থাকলে শ্যাল কেন বসে বন্ধুরা? লেট আস
মানে থাকলে শ্যাল আমরা মুখস্থ করি। কেন বসে? লেট আস, চলো কাজটি করি। কাকে বললাম? সবাইকে বললাম। যখন কোনো কিছু প্রস্তাব করা হয়, যে লোকটা বলতেছে সবাইকে, তার মানে উনি ওই জায়গাটার মধ্যে গুরুত্বপূর্ণ পদে আছেন। চলো কাজটি করি, তাহলে কি করা উচিত। এই জন্য উচিত ইংলিশ কি শ্যাল, উচিত ইংলিশ কি শ্যাল। আর কারা করবে? এখানে আস আছে, আস মানে কি উই, এই জন্য লেটার সালে কি বসে? শ্যালই বসে। কিন্তু আমরা মুখস্থ করি, আসলে মুখস্থ করে কোনো জিনিস থাকে না, এই জন্য আমি বুঝাই বললাম। অ্যাভয়েড দ্য ইমডেস্ট কম্পেনিয়ন্স, অ্যাভয়েড মানে এড়িয়ে চলো দ্য ইমডেস্ট। মডেস্ট মানে বিনয়ী, আর এটা মানে হয় নির্লজ্জ বা যার এটা বিনয়ী কম আর কি। কম্পেনিয়ন্স এই সঙ্গীদেরকে, যারা বিনয়ী না তাদেরকে ত্যাগ করো। এখন দেখেন এখানে আমাদের কাজটা হলো কি, যে এই কাজটা কখন করবেন। এটা কি বাক্য? এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? আগে ভার্ব আছে, অ্যাভয়েড ভার্ব আছে। যখন কোনো সেন্টেন্সের ভার্ব দিয়ে শুরু হয় সেটা হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স। আবার বললাম, যখন কোনো সেন্টেন্সের ভার্ব দিয়ে শুরু হয় তখন হয় কি ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাভয়েড দ্য ইমডেস্ট কোম্পানি, ত্যাগ করো অবিনয়ী সঙ্গীদেরকে। তাহলে আমি আগে ভার্ব দিয়ে শুরু, আদেশ, ইম্পারেটিভ আদেশ উপদেশ। এই জন্য এখানে উইল বসে। কেন উইল বসে? আপনি আদেশ যে এটা তুমি করো না, এখন এই কাজটাকে আপনি এখন করবেন না ফিউচারে করবেন না, মিথ্যা কথা বলো না। আপনি কিন্তু ফিউচারের মধ্যে বললাম যে এই কাজটা তুমি এটা করো না, তাহলে এই কাজটা কিন্তু আপনি পরবর্তীতে করবেন না, ফিউচারে। ফিউচারের জন্য কি আসে? উইল আসে। এই জন্য ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমাদের উইল আসে। আর এখানে উইল ইউ কাকে বলছে? আপনাকে বলছে। তাহলে উইল ইউ বা আপনি চাইলে এখানে ওন্ট ইউ লিখতে পারবেন, ওন্ট ইউ। তবে নিয়মটা কি বলেন তো, কেন উইল ইউ বা ওন্ট ইউ বসে? যদি এখানে ভালো হলো, যদি এখানে পজিটিভ থাকে নেগেটিভ করা, নেগেটিভ হলে পজিটিভ করা। যদি বাক্যটা পজিটিভ আছে নেগেটিভ করে দিবেন, নেগেটিভ হলে পজিটিভ করে দিবেন। এখানে কিন্তু বাক্যটা অ্যাভয়েড করতে বলছে এখানে। তাহলে ভালো হলো কি বললাম, যদি পজিটিভ থাকে নেগেটিভ করবেন, নেগেটিভ হলে পজিটিভ, বাট দুটো অ্যান্সারই ওকে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ অলওয়েজ মডেস্ট ইন হিজ বিহেভিয়ার। একজন আদর্শ ছাত্র সবসময় মডেস্ট বিনয়ী হয় ইন হিজ বিহেভিয়ার, তার আচরণে। ভার্ব প্রেজেন্ট, এই যে ইজ ভার্ব। বাক্যটাকে পজিটিভ না নেগেটিভ? বাক্যটি পজিটিভ, তাহলে নেগেটিভ করতে হবে, ইজেন্ট, ইজেন্ট। ওকে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন ছাত্র, তার মানে কি হি না সি। একটা বসতে পারতো, হি হয়তো বা সে একটা বসতে পারতো, এই যে দেখেন হিস আছে। খুব খেয়াল করে, এখানে যদি একজন ছাত্র বলে আপনি লাফাইয়ে আপনার হি বা সি লিখলে হবে না, কিন্তু এখানে দেখবেন যেখানে হি আছে নাকি এখানে উল্লেখ করা আছে হিস অথবা হার। হার হলে কিন্তু সি বসতো, আর হিস হলে ছেলেকে বোঝানো হয়েছে হি বসছে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।